লেট গো অফ মি, লেট গো অফ মি, স্ক্রিনে যে ফ্রেজটি দেখতে পাচ্ছেন লেট গো অফ মি, এটার মানে কি? আমরা অনেকে এই ফ্রেজটা কোনোদিন শুনিনি বা এর মানে কি আমরা জানি না। চলুন আজকের এই সেশনে লেট গো অফ মি আমরা কখন ব্যবহার করব সেটা জেনে নিই। প্রথমে বলি লেট গো অফ সামওয়ান অর লেট গো অফ সামথিং মিনস স্টপ হোল্ডিং দেম, স্টপ হোল্ডিং দেম। কিন্তু এখানে হোল্ডের দুটো মানে আছে, একটা ফিজিক্যালি এবং একটা মেন্টালি বা অথরিটি হিসাবে। প্রথমটা ফিজিক্যালি ডিটেনিং সামওয়ান, ফিজিক্যালি ডিটেনিং সামওয়ান অর্থাৎ শারীরিকভাবে কাউকে আটকে রাখা। দ্বিতীয়টি হলো হোল্ডিং সামওয়ান থ্রু অথরিটি, হোল্ডিং সামওয়ান অর সামথিং থ্রু অথরিটি অর্থাৎ অথরিটির মাধ্যমে কাউকে আটকে রাখা বা ধরে রাখা। ফ্রেন্ডস, লেট গো অফ মি এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা প্রয়োজন লেট মি গো এর এক্সাক্ট মিনিং কি। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এখানে বোথ ফিজিক্যাল এবং বোথ অথরিটি দুটোই বোঝায়। ইট মিনস অ্যালাউ মি টু গো, অ্যালাউ মি টু গো অর্থাৎ আমাকে যাওয়ার অনুমতি দাও বা যাওয়ার অনুমতি দিন। অর্থাৎ আমি কারো কাছে পারমিশন চাইছি আমাকে কোথাও যেতে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে বোথ ফিজিক্যালি এবং অথরিটি থেকে রিলিজ বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বোথ ফিজিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট রিলিজ বোঝাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট রিলিজ যেটা আমরা অনুভূতি করি কিন্তু দেখতে পাই না। যেমন যদি বলি লেট মি গো টু দ্য সিনেমা, লেট মি গো টু দ্য সিনেমা, এই সেন্টেন্সটার মানে বোঝায় বোধ আমাকে ফিজিক্যালি এবং অ্যাবস্ট্রাক্ট ভাবে আমাকে সিনেমা দেখতে যেতে দাও, অর্থাৎ আমাকে পারমিশন দাও, আমাকে ছাড়ো, তোমার গ্রিপ থেকে আমাকে রিলিজ করো, তার সাথে সাথে তোমার যে অথরিটি আমার উপর সেটাও রিলিজ করো এবং আমাকে সিনেমা দেখতে যেতে দাও। এরপরে আসি লেট গো অফ মি, লেট গো অফ মি এর মানে আমাকে যেতে দাও বা আমাকে যাওয়ার পারমিশন দাও এটা নয়, এর মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার গ্রিপ থেকে আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করো। এটা অ্যালাউ বোঝাচ্ছে না বা আমি পারমিশন চাইছি না, এটা সম্পূর্ণ রিলিজ বোঝাচ্ছে, রিলিজ ফ্রম সামওয়ানস গ্রিপ। এই ফ্রেজটার ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্যালি বোঝাচ্ছে, অর্থাৎ ফিজিক্যালি কাউকে রিলিজ করা, কোনো অথরিটি থেকে রিলিজ করা বোঝাচ্ছে না, বা অ্যাবস্ট্রাক্ট কোনো রিলিজ এখানে বোঝাচ্ছে না। যেমন এখানে সামওয়ানের জায়গাটা সামথিং লিখলাম, লেট গো অফ দ্য কাপ, লেট গো অফ দ্য কাপ, এখানে এর মানে বোঝাচ্ছে যে কাপটাকে ফিজিক্যালি রিলিজ করো। তুমি কাপটাকে হয়তো কেউ একজন ধরে আছে, আমি তখন বললাম যে কাপটাকে তুমি রাখো, তুমি যে ধরে আছো কাপটাকে সেটা থেকে রিলিজ করো কাপটাকে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লেট গো অফ দ্য কাপ, অর্থাৎ ফিজিক্যালি তাকে ধরে রেখো না, ডোন্ট হোল্ড ইট ফিজিক্যালি। অর্থাৎ লেট গো অফ মি লিটারেলি হোল্ডিং সামওয়ান অর সামথিং বোঝায়। লাইক গ্র্যাবিং সামওয়ানস আর্ম, যেমন একজনে একজনের হাত ধরে আছে, অন্যজনের হাত ধরে আছে, সে বলছে হাতটাকে ছাড়ো, অর্থাৎ সে তার গ্রিপ থেকে মুক্ত হতে চায়। এখানে অ্যাবস্ট্রাক্ট কোনো ধারণা নেই, এটা ফিজিক্যালি বোঝাচ্ছে যে তার হাতটা ছেড়ে দাও। এখানে সে বলতেই পারে তখন লেট গো অফ মি, লেট গো অফ মি অর্থাৎ আমাকে ছাড়ো। এই সমস্ত ক্ষেত্রে আমরা লেট গো অফ মি এই ফ্রেজটি ব্যবহার করব। সো ফ্রেন্ডস, আজকের এই সেশনে আমরা নতুন একটি ফ্রেজ শিখলাম, সেটা হলো লেট গো অফ মি, লেট গো অফ মি, এবং তার সাথে লেট মি গো এর মধ্যে কি পার্থক্য সেটাও শিখলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।